প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন, তার জীবনের গল্প শুনবো। তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। বোন, আপনার নাম এবং দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মাদারীপুর, আমার নাম হলো পল্লী। পলি। পরিবারে কে কে আছে? পরিবারে বলতে আমরা 2 বোন 2 ভাই 4 ভাই বোন। আচ্ছা মা আছে, বাবা মারা গেছে, ছোট ছোট থেকে বাবা মারা গেছে। আচ্ছা, পড়ালেখা করেছেন? না, পড়াশোনা করতে পারিনি, ছোটকালে বাবা মারা গেছে, মা পড়াশোনা করাইতে পারেনি। ছোটকালে গার্মেন্টসে চাকরি করছি, পড়াশোনা করাইতে পারেনি কে। তাই? জি। আচ্ছা, কোন পর্যন্ত লেখাপড়া করছিলেন? লেখাপড়া বলতে 5 থেকে পড়াশোনা করছি, ক্লাস পড়াশোনা 5 করতে এ? পারি। হ্যাঁ, পড়াশোনা করতে মন চায়? মনে চায় না, কার মনে আছে পড়াশোনা করতে? এখন দেখেন সবাই পড়াশোনা ছাড়া কিন্তু কোনো মেয়ে মানুষের কোনো দামই নেই এখন। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করলে পারি না, তখন কিন্তু নিজের কাছে লজ্জা লাগে, কষ্ট লাগে। তখন আজকে যদি বাবা থাকতো, চিটটুকি পড়াশোনা করাতো, পারতো পড়াশোনা করাতে নিয়ে। দেখেন আমার বয়স যখন 11 বছর, তখন আমি গার্মেন্টস চাকরি করি। ওই বয়সে খেলাধুলা করতাম কি পড়াশোনা করতাম, ওই বয়সে আমি গার্মেন্টস চাকরি করছি। কত কথা বলছে, একদিকে কাঁদছে, একদিকে কাজ করছি। আবার ভাবছি যে মা কি করবে, সে একা একা, ছোট বাবা নেই, ছোট ছোট ভাই বোন থেকে বাবা মারা গেছে। এখন আমিও যদি কাজ না করি, তখন আমার মা কিভাবে চলবে, কিভাবে কি করবো? একটু জোরে কথা বলেন আপু। এমনও দিন গেছে না খেয়ে থাকছি, কিন্তু কি ওই গড়ে নেই। একটা কথা কি, তেলে মেরে তেল দেয় সবাই, বুঝছেন? আমার আবার বলতে বাবা যখন মারা গেছে, আমার বাচ্চা ছাড়া 4 ভাই, কিন্তু বাবা যখন মারা গেছে, তখন চাচারও খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। একটা কথা আছে যে বাবা না থাকলে এদিক দিয়ে চাচারা দেখে, কি হেল্প টেল্প করে, আবার মামারা দেখে। কিন্তু আমার আবার মামাও নাই, কি আমার মা একা, ছোট ছোট দিয়ে আমার নানি মারা গেছে। ওই ঘরে সৎ মামারা যে আমার মাকে একটু দেখবে, কি আমাদের একটু দেখবে, দেখার মতো কেউই নেই, বুঝছেন? একদম একা আমরা। আচ্ছা, যখন আপনি একটু বড় হলেন এবং যখন আপনার মা, যেহেতু আপনার বাবা নেই, তো মায়ের সাথে দীর্ঘদিন থাকা এবং পড়ালেখা করতে পারেনি, তারপরে কি হলো? দেখেন তারপরে কি হলো, এই যখন ওই যে বাংলাদেশে যখন করোনাটা পড়লো, করোনাটার ভিতরে আমার ফ্যামিলি বলতেছে যে গার্মেন্টস সব বন্ধ হয়ে গেছে, এখন তাকে দেখে শুনে একটা ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দিই। তাই আমি বলছি যে মা আসলে বাবা নাই, মা তো আর খারাপ চাইবো না, বিয়ে শাদী বইয়া জায়গা। তো হাজব্যান্ডটা এতটা খারাপ, বুঝছেন? হাজব্যান্ডটা খুব অত্যাচার করতো, মারধর করতো, গাঁজা খাইতো। আবার আমাকে থেকে আবার একটা মেয়ের সাথে আবার কথা বলতো, শুনছি মেয়েটাকে বিয়ে করে ফেলাইছে। তা আমার আবার হট করে আমার বাচ্চাটা পেটে আসে। তখন আমার হাজব্যান্ডে বলছে তোমার এই বাচ্চা নষ্ট করে হলো, যদি নষ্ট না করো তো এই বাচ্চা পাড়ায় নষ্ট করে হলাম। তা আমি কে বলছে এটা? আমার হাজব্যান্ড বলছে। হ্যাঁ, আমার হাজব্যান্ডের বাচ্চা কাচ্চার দরকার নেই, কথা কেন? দরকার নেই, বাচ্চা কাচ্চা রাখবে না। বাচ্চা কাচ্চা রাখলে তো ভবিষ্যতে বাচ্চা পরিচয় দিতে হইব, ওই করতে হইব, আর এক জায়গায় ফুট নষ্ট করতে পারবে না, একটা মেয়ের কাছে যেতে পারবে না, এই করতে কইরা বাচ্চা নষ্ট করে ফেলাইব। তা আমি আর নষ্ট করি নাই। আমি বলছি যে আল্লাহ আমার পরীক্ষা করতেছে, হয়তো আমার দিন আসতে পারে আমার বাচ্চা কাচ্চার মুখ নাও দেখাইতে পারে। পরে আমি বাচ্চাটা নষ্ট করি নাই, আমি নষ্ট না করে আমি পালাই এসে করছি। আমি পালাই আমি গার্মেন্টসে চাকরি করি, 9 মাস ধরে আমি গার্মেন্টস চাকরি করছি। পরে আমি আর চাকরি করতে পারিনি। ওই ছোটো বাচ্চাটা যখন হওয়ার পরে আমি চাকরি করতে পারি না, কিন্তু রাখার মতো মানুষ নেই আমার বাচ্চাটারে। এখন আমার খুব কষ্টে জীবন যেমন যাইতেছে। এখন আমি ক্যামেরার সামনে আরও আশা যেন আমার বাচ্চাটা সহ আমারে যে কেউ দায়িত্ব নিতে পারে, বিয়ে করুক, স্বামী না থাকুক, বয়স হোক, কোনো সমস্যা নেই, তাতে আমি তাকে গ্রহণ করে নিব, কিন্তু আমার বাচ্চারা সহ আমাকে গ্রহণ করতে। অনেক মেয়েরা তো প্রবাসেও যায় মানে কাজ করতে, আপনার সেরকম চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা এখন নাই, কি জন্য? আমার বাচ্চা ছোট, আমার বাচ্চার এখন 2 আচ্ছা, বছর। আমি এর আগে শুনেছি যে অনেক বাচ্চা ছোট রেখেও অনেক মারা চলে যায়, আপনি শুনছেন সেরকমের? না এখন আমার, হ্যাঁ যায়, কিন্তু তার হেমন যদি রাখার মতো যদি ভালো মানুষ থাকে, তাই কিন্তু সে কিন্তু যাইতে পারে। আমার মার কাছে তো আমি রাখতো আমার ছোট ছোট ভাই বোন, আমার একটা বোন আছে, সে চাকরি করে ওই বোনের ওদের খাওয়ায়। এখন আমার বাচ্চারা যদি আমি তাদের দিয়ে দিই, এখন সে তো পারবে না রাখতে লেগা, এই কারণে আমি যাইতে পারবো না। নাহলে আমিও চিন্তা ভাবনা করতাম যাওয়ার জন্য, আমার বাচ্চার ভবিষ্যৎটা হয়ে যেত। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনার যার সাথে বিয়ে হলো, তার বাড়ি ঘর বা কখনো গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তারপরে মা মারা গেছে, বাবা একটা বিয়ে করছে, তখন সে আর কি করবে, তাকে জানাইছিলাম, সে বলছে যে আমি এই শিবির ভিতরে নাই। কেন? কারণ কি? কারণ কি,
তার তো আর ছেলেটা বেশ একটা ভালো না, আবার কইতে তোমার স্বামী যদি, দেখেন একটা কথা বলতে কি, স্বামী যদি না খাওয়ায় শ্বশুর শাশুড়ি কয়দিনই করবে, 1 দিন 2 দিন 3 দিন। স্বামী যদি ঠিক থাকে শ্বশুর শাশুড়ি কিন্তু তখন সবাই কিন্তু তখন কিন্তু দেখে কিন্তু। আচ্ছা, আপনি তো বলছেন যে আপনার এখন একটা ভালো লোক দরকার বা আপনার পাশে থাকা দরকার। আসলে কেমন পাশে থাকবে, কিভাবে থাকবে? দেখেন আমার কীভাবে থাকবে, আমার নাম্বার আছে, ওদের নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে, কি আমার ফ্যামিলির সাথে কেউ সাথে কথা বলতে চাইলে আমি কথা বলা দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু সে অনেকে কথা বলে তো কথা রাখে না। না, সবাই তো এক না, দুনিয়াতে যদি সবাই যদি এক হইতো তো দুনিয়াটা ধ্বংস হয়ে যেত গা। দুনিয়া না আসো কিছু মানুষ ভালো আছে দেখে দুনিয়াটা ভালো আছে আমি মনে করি। আচ্ছা, আপনি এর আগে কারো প্রস্তাব পেয়েছেন আপনার আলাদা হওয়ার পরে? দেখেন পাইছি, কিন্তু তারা কিছুদিন কথাবার্তা বলে আবার চলে যায় গা, মানে এমনি তার সাথে দিয়ে মানে করাই বলছেন, কিন্তু এমন পাশে থাকার মতো মানুষ পাই না। আমি চাই কি দিনক তো আমাকে একটা ডাল ভাত খাওয়াই, কিন্তু ভালো একটা মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো। আমি এভাবে আমারও ভালো লাগে না, বুঝছেন, একা একা আমার থাকতে মনে চায় না, একটা মানুষের আমার পাশে দরকার আছে। অনেকেই আছে, অনেক প্রবাসীরা আছে যে বা দেশের বাইরে যারা থাকে বিয়ের পরে নিয়ে যেতে চায়। আসলে সেই বিষয়ে আপনি কি দেখছেন? না, যদি আমার স্বামী, তখন আমার স্বামী যেখানে রাখবে আমার তো সেখানে থাকতে হইব, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি যাবো। আমি তো আপনার সন্তান কি করবেন তখন? দেখেন আমার সন্তানটা যদি বলে, সন্তান সহ কিন্তু কিছু কিছু মানুষ আছে কিন্তু নিয়ে যায়, কিন্তু নিজের সন্তানের মতো দেখে, কিন্তু তাই আমার সন্তানটা সহ যদি নিয়ে যায় তা আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে না, তাই এমন ব্যবস্থা করা লাগবে। আচ্ছা, এখন কাজ করেন না কার আন্ডারে থাকেন আপনি? এখন আমি কাজ কাম কিছুই করি না, এখন আমি রুমে থাকি। আমি এই কারণে আমার ক্যামেরার সামনে আমার আসা, আমার মা আমার বাচ্চা সহ তো তাকে সে দেখতে পারবে না, কিন্তু আমার বাবা নাকি আমার সে আমার ভাই নিয়ে আমাকে যে দেখবে, তখন আমি চাকরি করতে পারতেছি না। আচ্ছা, এই যে আপনি সন্তান নিয়ে আছেন, সন্তানের বাবা কি যোগাযোগ করে এখন সন্তানের জন্য? সন্তানের বাবা ডাইরেক্ট বলে দিছে ওজন প্রীতি পরিচয় নিয়ে যেন আমার কাছে যেন না আসে, কখনো খোঁজ খবর লয় না বাচ্চা। আপনি কি বলছেন প্রতিবাদে? আমি বলছি যে ঠিক আছে, আমি বাচ্চাকে বলবো যে বাবা মারা গেছে, আমি তার বাবা, আমি তার মা, আমি যত কষ্ট হোক তার কাছে পাঠাবো না। বাচ্চা যদি বুঝমান, যখন জোরে কথা বলে, বাচ্চা যখন বুঝমান হবে, যদি চাইতে চায় তোর কাছে, তা যাবে, আমার কোনো আপত্তি নেই। আর যদি বাচ্চা বলে যে এই বাপের এত কষ্ট করে কোনো খোঁজ খবর লয় নেই, এই বাপের গ্রামে যাবো না আমি, তা আমার বাচ্চাকে আমি কখনো যাইতে দেবো না ওর কাছে। আমার যত কষ্ট হোক, যখন 5 বেলা আমি ভিক্ষা করে হলো আমার বাচ্চাকে আমি মানুষ করবো, খাওয়াবো, আমি দিব না। একটা মহিলা মানুষ কি পারে সন্তানকে লালন পালন করে মানুষ করতে? দেখেন আমরা ছেলে মানুষ আপনারা ফালাই দিতে পারবো, কিন্তু আমরা মেয়ে মানুষ কখনো কিন্তু আমার সন্তানটা আমি ফালাইতে পারবো, যত কষ্ট হোক আমি কখনো ফালাইতে পারবো না। আমার সন্তান আমি 10 মাস 10 দিন পেটে ধরছি। দেখেন আমারও কিন্তু ছোট ছোট থেকে আমার বাবা মারা গেছে, আমার মা কিন্তু অনেক কষ্ট করছে, কিন্তু আমার মারও কিন্তু ছোটকালে মা মারা গেছে। আচ্ছা, আমাদেরও ছোট ছোট থেকে বাবা মারা গেছে। আমার মা কিন্তু কখনো কিন্তু, যে আমার ছোট বোনটা যখন 1 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে, তখন অনেক লোকই বলছে তুমি পালতে দিয়ে দাও, না আমার মা বলছে যে 5 বারে ভিক্ষা করে খাওয়াবো, তখন কিন্তু আমার সন্তান আমি কেউ খেতে দিব না, আমার মা কিন্তু দেয়নি। কিন্তু আমি দেখেন যে না খাই থাকতেছি, কষ্ট করতেছি, ওর কাছে যাইতেছি। এমনও কি বাচ্চারা দেখেন, বাচ্চার জন্য এর জন্য খারাপ পথে কিন্তু তখন কিন্তু বাইসা লয়, কিন্তু মানুষ কিন্তু খারাপ বলে, তাহলে কী করবে, যখন নিরুপায় না হইয়া তখন কিন্তু খারাপ পথ বাইসা লয়। কিন্তু এটাই বুঝছেন আমার ক্যামেরার সামনে এই মুহূর্তে অনেকেই দেখছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আমার একটু পাশে থাকেন, আমি তো আপনাদের জন্য আমার বাচ্চাটার পাশে যদি দাঁড়াইতে পারেন, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না, হয়তো নামাজ পড়ে আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো, কিন্তু আমি একটা কথা বলবো যে এমন কোনো কথা বললেন না ভাই যে আমার বাচ্চা নিয়ে আসি আমি ওটা আঘাত পাই, আমি বুঝছেন। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন পলির কথা, আমরা আরও কিছু কথা শুনবো পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।